আজকে ভিডিওটা স্পেশালি এইচএসসি 25-এর জন্য যেহেতু আপনারা পরীক্ষাটা চলছে যে কয়টা বিষয় যদি এ প্লাস থাকে তাহলে মূলত আপনার জিপিএ 5টা আসবে। আমরা সবাই কিন্তু যে একটা ভুল জিনিস জানি যে সব বিষয় যদি এ প্লাস থাকে তাহলে মূলত আপনাদের জিপিএ 5টা আসবে, তা না। কিন্তু যদি সব বিষয় যদি এ প্লাস নাও থাকে তাহলে কিন্তু মূলত আপনার জিপিএ 5টা আসবে। আজকে আমরা 9টা শর্তে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে এই ধরনের নিত্য নতুন নলেজ আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইব কারণে নতুন আরেকটা ভিডিও তৈরি করার আপনার সৃষ্টি করে। এইচএসসি 25 যেগুলো সাবজেক্টের পরীক্ষা সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এগুলো হচ্ছে সবারই কিন্তু সায়েন্স আর্টস কমার্সের আছে। তারপর হচ্ছে যে বিজ্ঞান মানবিক ব্যবসায় কিন্তু 3টা গ্রুপ সাবজেক্ট আছে এবং বিজ্ঞান ও মানবিক ব্যবসায় একটা চতুর্থ বিষয় আছে যা অপশনাল সাবজেক্ট বলেন। মোট 7টা বিষয় কিন্তু মূলত আপনাদের পরীক্ষাটা হয় এবং 7টা বিষয় মূলত উপর নির্ভর করে কিন্তু মূলত আপনার রেজাল্টটা আসবে। প্রথম এইচএসসি জিপিএর যে শর্তগুলো, প্রথম যে শর্ত সেটা হচ্ছে যে 7টা বিষয় প্লাস পেতে হবে। এটা কিন্তু স্বাভাবিক আমরা সকল শিক্ষার্থীরা কিন্তু বা সবাই কিন্তু জানি, তাহলে মূলত আপনার জিপিএ 5টা আসবে। এছাড়াও কিন্তু যে 6টা বিষয় এ প্লাস পেলে হবে এবং আরেকটা বিষয় এ পান তারপর কিন্তু আপনাদের যে জিপিএ 5টা আসবে। এটা হচ্ছে শর্ত নম্বর 2। এখন হচ্ছে শর্ত নম্বর 3 হচ্ছে যে 6টা বিষয় এ প্লাস একটা বিষয় এ মাইনাস হলে কিন্তু মূলত আপনার জিপিএ 5টা আসবে। শর্ত নম্বর 4 6টা বিষয় এ প্লাস এবং একটা বিষয় বি পেলে কিন্তু মূলত আপনাদের জিপিএ 5টা আসবে। শর্ত নম্বর 5 যে 6টা বিষয় এ প্লাস এবং একটা বিষয় যদি সিও পান তাহলে কিন্তু মূলত আপনাদের জিপিএ 5টা আসবে। শর্ত নম্বর 6 যে 5টা বিষয় এ প্লাস এবং 2টা বিষয় যদি এ পান তাহলে কিন্তু মূলত আপনাদের জিপিএ 5টা আসবে। শর্ত নম্বর 7 যে 4টা বিষয় এ প্লাস এবং 3টা বিষয় যদি এ পান তাহলে কিন্তু আপনাদের মূলত জিপিএ 5টা আসবে। এবং এইচএসসি 25-এ যে 8 নম্বর যে শর্তটা সেটা হচ্ছে 5টা বিষয় এ প্লাস একটা বিষয় এ এবং একটা বিষয় যদি এ মাইনাস পান তাহলে কিন্তু মূলত আপনাদের জিপিএ 5টা কিন্তু আসবে। এবং সর্বশেষ যে শর্ত যে 9 নম্বর যে শর্তটা সেটা হচ্ছে যে 5টা বিষয় এ প্লাস এবং একটা বিষয় এ এবং একটা বিষয় যদি বিও পান তাহলে কিন্তু মূলত আপনার জিপিএ 5টা আসবে। যেহেতু আপনারা পরীক্ষাটা দিচ্ছেন হয়তো কারণ আপনি কিন্তু নির্ধারণ করে নিতে পারবেন যে আপনাদের পরীক্ষাটা কীরকম হচ্ছে, কয়টা বিষয় এ প্লাস আসবে বা আপনাকে টার্গেট করতে পারবেন। এই টার্গেট নিয়ে কিন্তু মূলত বাকি পরীক্ষাটা দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে না হবে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপডেট সবার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।